আসসালামু আলাইকুম। গরু পালন করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনোই গরু পালন সম্ভব নয়। একটা কথা কি জানেন? যদি আপনি পরিশ্রম করেন অবশ্যই তো আপনার সফলতা আসবে। তার জন্যই আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। গরু পালনের একটা জিনিস দেখা যায় যে সকালবেলা আপনি গোয়াল ঘরে ঢুকলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। গোয়াল ঘরটা সকালবেলায় আপনার সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। দুধের গাভীর জন্য কিন্তু আলাদা রকম নিয়ম। আপনি সকালবেলা সুন্দর করে গোয়াল ঘর পরিষ্কার করার আগে কিন্তু দুধ দহন করতে হবে। আর দুধ দহন করার পরই সমস্ত খামার ধুয়ে দিয়ে তারপর গরুকে খাবার দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেইটা গরু বড়, আমার খামার যেটা 3 লক্ষ টাকার উপরে গরু আছে সেটাকে কিন্তু আমি 3 বেলা দুধ দহন করি। 3 বেলা দুধ দহন করার কারণ হচ্ছে, যদি আপনি নিয়মিত 3 বেলা দুধ দহন না করেন তার ফলে দেখা যায় যে মেস্টাইটিস রোগটা হয়ে যায়। আর যদি আপনি দুধের যখন ভার তারা পাবে না তখন কিন্তু রোগটা কম হবে, ঠিক আছে? আর নিয়মিত 2 বেলা আমি গোয়াল ঘরটা পরিষ্কার করে দিই, ঠিক আছে? সকালে একবার, বিকাল একবার ধুয়ে দিই, যাতে পরিষ্কার থাকে, মশামাছি আক্রমণ কম হয়। তার জন্য আপনাদেরকে বলতে চাই একটা কথাই, যে যদি খামার সেকশনে আপনি আসতে চান অবশ্যই আপনার কিন্তু আগে নিজের পরিশ্রম করা তার শিখতে হবে। আর কোন গরুর কি হচ্ছে দেখে যদি আপনি মোটামুটি বুঝতে পারেন বা মোটামুটি অভিজ্ঞতা থাকে, তবেই কিন্তু আপনি গরু পালনে সক্ষম হতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে গরুর খামার দিয়ে দিব, শুধু লাখ লাখ টাকা ইনকাম করব, সেটা কিন্তু সম্ভব নয়। গরুর খামার টাকা থাকলে গরুর খামার দেওয়া যায় না। আর নিজে যদি পরিশ্রম না করেন কখনই গরুর খামার দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না। টাকা দিয়ে গরুর খামার দিলেন, অনেক মানুষ লাগিয়ে দিলেন যে ওরা কাজ করুক, আমি ঘুরে বেড়াবো, আর দুধ টাকা দিয়ে আমি ঘুরে ফিরে আরও আয় বাড়াবো, এটা অসম্ভব ভাইয়া। নিজের পরিশ্রম করতে হবে। নিজে যদি পরিশ্রম করতে পারেন তবেই কিন্তু আপনার গরুর খামারে অবশ্যই লাভজনক কিছু একটা করতে পারবেন। আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে সবগুলো কথা বলবো। সকালবেলা যেই কাজগুলো থাকে, সকালবেলা গরুর দুধ দোয়ানো, গরুর গোয়াল পরিষ্কার করা, তারপর গরুকে খাবার দেওয়া, আবার নাড়া কাটা, কিন্তু এগুলো কিন্তু পরিশ্রমের কাজ, ঠিক আছে? আবার যদি আপনি দুধের গাভী পালন করতে চান একান্তই কিন্তু আপনার ঘাস লাগাতে হবে। আর ঘাস যদি না লাগান তাহলে কিন্তু দুধের গাভী কখনোই পালন করে আপনি লাভবান হতে পারবেন না, ঠিক আছে? ঘাস, যত বেশি ঘাস খাওয়াবেন তত দানাদার খাদ্য কম লাগবে, তত বেশি আপনার লাভ হবে, ঠিক আছে? দুধের গাভীর দেখেন, আপনি প্রতিদিন একটা গরু যদি 15 লিটার দুধ দেয়, 15 লিটার দুধের খরচ কিন্তু গাভী খায় না, ঠিক আছে? আপনি অবশ্যই লাভবান হতে পারবেন যদি আপনি নিয়মমাফিকভাবে চলতে পারেন। আর যদি নিয়মমাফিকভাবে চলতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আপনি গরুর খামার যদি দিতেই চান অবশ্যই আপনার কিছুটা অভিজ্ঞতার দরকার আছে, আর নিজে পরিশ্রমী হতে হবে। একটা কথাই ভাই আপনার সর্বশেষ বলবো, যে যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই সফলতা আসবেই। আপনার অগাধ পরিশ্রমের মাধ্যমেই আপনার সফলতা আসবে। আপনি সবসময় চেষ্টা করবেন গোয়ালঘরটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার জন্য। যত বেশি পরিষ্কার রাখবেন তত বেশি কিন্তু রোগবালাই গরুর ক্ষেত্রে কম হবে, ঠিক আছে? প্রতি সপ্তাহে 2 বার বা একবার যদি পারেন সপ্তাহে 2 বার ধোবেন তাহলে ভালো। আর যদি না পারেন তাহলে একবার ভ্যালিসিন পাউডার সমস্ত ঘরে ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু আপনি গোয়ালঘরটা সম্পূর্ণরূপে ভালো করে ধুয়ে দিবেন। আর যদি সম্পূর্ণরূপে ভালো করে এই ভ্যালিসিন পাউডার দিয়ে সপ্তাহে একবার না ধোয়ান তাহলে কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু এই কার্পেটের নিচে এটা তারা সংযোজন হবে, আর এতে কিন্তু আপনার গরুর গোয়ালে বড় ধরনের রোগ দেখা দেবে, ঠিক আছে? আর এই যে ম্যাস্টাইটিস, এটা কিন্তু দুধ যদি না দোয়ান ঠিক টাইমে বা টাইম মতন তাহলে কিন্তু এই ম্যাস্টাইটিস রোগটা দেখা দেয়, ঠিক আছে? আপনি গরুর দুধের গাভীর যদি খামার দিতে চান অবশ্যই দুধ নিয়ম মাফিক ধোয়াতে হবে। এই ভিডিওটা আপনাদের জন্যই অবশ্যই বানানো। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কথাগুলো শুনেন এবং কাজগুলো দেখেন আপনার মোটামুটি অভিজ্ঞতা হবে যে সকালবেলা একটা গরুর খামারের কতটুকু কাজ থাকে, ঠিক আছে? সকাল হলেই কিন্তু প্রতিদিন সকালে যে এইভাবেই কিন্তু গোয়ালঘরটা প্রতিদিন সকালে এই 1 ঘন্টা যায় এদের পিছনে একটা শেড পরিষ্কার করতে। এই একটা শেড আমার পরিষ্কার করতে মোটামুটি 1 ঘন্টা লাগে। 2টা শেড আছে, 2টা শেড পরিষ্কার করতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগে। এই জন্য বলতেছি গরুর খামার যারা দিবেন খুবই চিন্তা ভাবনা এবং তারপর দিবেন, ঠিক আছে? আর আপনি গরুর ঘাস যদি গরুর খামার দিতে চান আগেই আপনি তার কিছুদিন আগেই আপনি গরুর ঘাস লাগিয়ে দেবেন, যাতে গরুর খামার দেওয়ার সাথে সাথে আপনি গরুকে কাঁচা ঘাস খাওয়াতে পারেন, ঠিক আছে? কোনোভাবেই কিন্তু গোয়ালঘরের পিছনে পানি জমিয়ে রাখা যাবে না, ময়লা পানিটা জমিয়ে রাখা যাবে না। এটা ভালো যাওয়ার একটা ব্যবস্থা লাগবে, যাতে চলে গেলে আপনি বুঝতে না পারেন। এটা যদি লেগে থাকে পানিটা তাহলে কিন্তু কখনোই আপনার
লাভ হবে না, ঠিক আছে? ওখান থেকে মশা মাছি জন্ম নেবে। অবশ্যই আপনি গোয়াল ঘর এবং গোয়াল ঘরের পিছনে যে ময়লা পানিটা যায় সেটা যাতে জমে না থাকে এদিকে খেয়াল করবেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য বানিয়েছি, সবাই লাস্ট পর্যন্ত দেখেছেন।